সাংবাদিকদের মুখোমুখি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সরাসরি দেখব। পশ্চিমবঙ্গে এই মুহূর্ত পর্যন্ত 25 লক্ষ ভুয়ো জব কার্ডের সন্ধান পাওয়া গেছে এবং যত তদন্ত বাড়ছে এই কার্ডের সংখ্যাও তত বাড়ছে। এক ফান্ডের টাকা অন্য জায়গায় সাইফন অফ করে নিয়ে যাওয়ার যে ব্যবস্থায় রাজ্য করেছিল বা কিছু কিছু ক্ষেত্রে এ ধরনের বিচ্যুতি দেখা গেছিল অন্য রাজ্যের ক্ষেত্রে, সেটাকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার জন্য এই আইন 2025 সাল থেকে বাস্তবায়িত হবে। মানুষের ব্যক্তিগত এবং রাজনৈতিক স্বার্থসিদ্ধির কারণে গরিব মানুষের প্রাপ্য 25 লক্ষ ভুয়ো জব কার্ডের সন্ধান পাওয়া গেছে এবং যত তদন্ত বাড়ছে এই কার্ডের সংখ্যাও তত বাড়ছে। এক ফান্ডের টাকা অন্য জায়গায় সাইফন অফ করে নিয়ে যাওয়ার যে ব্যবস্থায় রাজ্য করেছিল বা কিছু কিছু ক্ষেত্রে এ ধরনের বিচ্যুতি দেখা গেছিল অন্য রাজ্যের ক্ষেত্রে, সেটাকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার জন্য এই আইন 2025 সাল থেকে বাস্তবায়িত হবে। মানুষের ব্যক্তিগত এবং রাজনৈতিক স্বার্থসিদ্ধির কারণে গরিব মানুষের প্রাপ্য টাকা থেকে যাদের বঞ্চিত করা হচ্ছে, সেক্ষেত্রে এই আইন একটা ফুলপ্রুফ ব্যবস্থাকে নিয়ে আসবার জন্যই তৈরি করা হয়েছে। কৃষি কাজে বা ফসল তোলার ক্ষেত্রে যাতে কোনোভাবেই এই আইনের আওতায় থাকা মানুষজন বঞ্চিত না হয়, তার জন্য 60 দিনের একটা বিশেষ ছাড় দেওয়া হয়েছে। সেই সময় কার্যত এই আইন এটা বন্ধ থাকবে। সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের যদি আমরা গ্রাফ দেখতে পাই, তাহলে এই 2014-15 সাল পর্যন্ত যে অবস্থা ছিল, আজকে এই গ্রাফে দেখুন সেই জায়গা আরো বৃদ্ধি পেয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার যারা আজকে দিনের পর দিন 100 দিনের কাজ নিয়ে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন, তারা একটা প্রচার চালিয়ে যাচ্ছেন যে কোনো মূল্যে তারা এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন। যে সরকার এফিডেভিট দিয়ে নিজে স্বীকার করেছে যে 4টি জেলায় দুর্নীতি হয়েছে এবং যারা দুর্নীতি করেছে তাদের চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিন, একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিন যারা গরিব মানুষের প্রাপ্য টাকাকে আত্মসাৎ করেছে এবং যাদের এই দুর্নীতির কারণে এই প্রকল্প ব্যাহত হচ্ছে, তাদের কাছ থেকে দুর্নীতি করার যে লুটের টাকা, সেই টাকাটা তাদের থেকে আপনারা উসুল করুন। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে আমরা এই টাকা আমাদের নির্দিষ্ট ফান্ড থেকে, রাজ্য সরকারের তহবিল থেকে এই টাকা দিয়ে আমরা ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেব, যেটা বাস্তবে সম্ভব নয়। কোনো অর্থ ব্যবস্থা এই ধরনের কোনো সরকারি অবস্থানকে কেউ কোনোদিন স্বীকৃতি দিতে দেয় না, দিতে পারে না। কেন্দ্রেরও নিজস্ব অ্যাকাউন্টেবিলিটি আছে, তারাও কারোর কাছে অ্যান্সারেবল, তাদের সিএজি ফেস করতে হয়। কিন্তু 100 দিনের কাজ নিয়ে যে দুর্নীতি পশ্চিমবঙ্গে হয়েছে তা নজিরবিহীন। 100 দিনের কাজে যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যে দুর্নীতি হয়নি এটা মনে করবার কোথাও কোনো কারণ নেই। কিন্তু যেখানে দুর্নীতি হয়েছে, উত্তরপ্রদেশে যে ভুয়ো জব কার্ডের সন্ধান পাওয়া গেছে, সেখানে সরকার সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তাদের কাছ থেকে টাকা উদ্ধারের প্রচেষ্টা করেছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। কিন্তু পশ্চিমবঙ্গে এ ধরনের ঘটনা বিরল। পশ্চিমবঙ্গে কার্যত এই প্রাতিষ্ঠানিক লুটকে এবং সীমাহীন দুর্নীতিকে একটা সরকারি সিলমোহর লাগিয়ে দেওয়া হয়েছে যে দুর্নীতি করা এটা কোনো নির্বাচিত জনপ্রতিনিধি বা কোনো নির্বাচিত পঞ্চায়েতের সদস্য অথবা কোনো তৃণমূল কংগ্রেসের নেতার অধিকারের মধ্যে পড়ে। তাই আজ এই করুণ অবস্থার সম্মুখীন আমরা হয়েছি। বায়োমেট্রিক হাজিরা এবং জিও ট্যাগিং এবং এআই নজরদারির মধ্যে দিয়ে যদি 125 দিনের কাজকে বাস্তবায়িত করা যায়, তাহলে নির্দিষ্টভাবে আজকে গ্রামীণ ভারতের এবং বিশেষ করে আমরা পশ্চিমবঙ্গে আছি, পশ্চিমবঙ্গের
যে কৃষকরা আছেন, যে প্রান্তিক মানুষরা আছেন, শ্রম ছাড়া যাদের দেবার আর কোনো সামর্থ্য নেই, তাদের আর্থসামাজিক উত্তরণকে এই আইনের মধ্যে দিয়ে নিশ্চিত করা যাবে। শুধু গরিবকে সাহায্য নয়, গরিবকে শক্তিশালী করাই হচ্ছে আমাদের এই বিলের একটা নির্দিষ্ট অবস্থান এবং উদ্দেশ্য। বড়লোকের বিরুদ্ধে গরিবের লড়াইকে জোরদার করা নয়। আজকে সমাজের একদম নিচুর দিকে থাকা মানুষজন, যারা সামাজিক কারণেই হোক, কোনো বিপর্যয়ের কারণেই হোক, কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণেই হোক, বংশ পরম্পরায় যারা পিছিয়ে পড়েছেন, তাদের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সার্বিকভাবে উত্তরণের লক্ষ্যেই আজকে এই বিল 2025 সাল থেকে কার্যকর হচ্ছে। প্রকৃত শ্রমিকের যে মজুরি, তাকে আত্মসাৎ করা এই বিলের মধ্যে বাস্তবায়িত হয়ে গেলে কার্যত অসম্ভব। কেন্দ্রের কাছে প্রাপ্য টাকা পড়ে আছেন বলে যারা দিনের পর দিন এখনো পশ্চিমবঙ্গে প্রচার করে যাচ্ছেন, আজকে তারাই কিন্তু সারা ভারতবর্ষে দুর্নীতির ক্ষেত্রে সবচেয়ে বড় এগিয়ে আছে। তার প্রমাণ বারবার সরকারকে দিয়েছেন। রাজ্য সরকারের দিও পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত কেন্দ্রের কাছে রাজ্য সরকারের পাওনা, মানে যেটা দাবি, তা হচ্ছে 52,000 কোটি টাকা। কিন্তু কেন্দ্রীয় সরকার নির্দিষ্ট তথ্য দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের দেয় বিভিন্ন কাগজপত্র থেকে, যেটা কেন্দ্র সরকার বলছেন যে এই প্রাপ্তির পরিমাণ হচ্ছে 3,082 কোটি টাকা। যে সরকারের কাজের কারণে 63টি জায়গায় পরিদর্শন করে কেন্দ্রীয় টিম 31টি জায়গায় ব্যাপক অসঙ্গতি দেখতে পায়, তো এর থেকেই বোঝা যাচ্ছে বাস্তব এই প্রকল্পের স্থিতি কি ছিল। সেজন্য রাজ্যের অংশীদারিত্ব, রাজ্যের অ্যাকাউন্টেবিলিটি, রাজ্যের নজরদারি, রাজ্যের দুর্নীতি বন্ধ এবং তারই সঙ্গে কেন্দ্রীয় সরকারের সর্বাত্মক সহযোগিতা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে গরিব মানুষকে, প্রান্তিক মানুষকে, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষকে, তাদের পাশে দাঁড়ানোর স্বার্থে এই আইনকে নিয়ে আসা হয়েছে। এবং আমরা বিশ্বাস করি গ্রাম বাংলার সচেতন মানুষ, শহরে বসবাসকারী বা আধা শহরে বসবাসকারী প্রান্তিক মানুষ, যাদের এই কাজের প্রয়োজন আছে, তাদের কাজকে নিশ্চিত করবার জন্য এই আইন আনা হয়েছে। 14 দিনের মধ্যে প্রাপ্য টাকা যে কাজ করবেন তাকে দিতে হবে, এটাকে সম্পূর্ণ নিশ্চিত করা হয়েছে এই বিলের মধ্যে দিয়ে। যে কাজ করবেন, যতদিন কাজ করবেন, তার প্রাপ্য টাকা 14 দিনের মধ্যে মিটিয়ে দেবার ব্যবস্থা এই ঝিরামজি বিলের মধ্যে দিয়ে নিয়ে আসা হয়েছে। যারা গান্ধীজিকে নিয়ে প্রশ্ন তুলে এখানে একটা নাম পরিবর্তন করে দিলেন, তাদের মনে রাখা উচিত যে আজকে পশ্চিমবঙ্গে আলু চাষিরা আত্মহত্যা করছে, কৃষক আত্মহত্যা করছে। ব্রিটিশ ইন্ডিয়ায় যখন কোনো অনাহারে মানুষ মারা যেত, তখন ব্রিটিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হতো মৃত্যুর কারণ অনাহার নয়, মৃত্যুর কারণ অপুষ্টি। আর স্বাধীন ভারতবর্ষে যখন আজকে পশ্চিমবঙ্গের মতো একটি রাজ্যে একজন কৃষক কার্যত খিদার জ্বালায় আত্মহত্যা করছে, তখন বলা হচ্ছে মৃত্যুর কারণ অনাহার নয়, মৃত্যুর কারণ দারিদ্র নয়, মৃত্যুর কারণ কর্মসংস্থানের অভাব নয়, মৃত্যুর কারণ হচ্ছে পারিবারিক কলহ, বিবাহ বহির্ভূত সম্পর্ক কিংবা মানসিক অবসাদ। এই অবস্থার বাইরে থেকে ভারতবর্ষকে বার করতে হবে, পশ্চিমবঙ্গকে বার করতে হবে। আর তার জন্যই পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যিনি স্বপ্ন দেখতে পারেন, স্বপ্ন দেখাতে পারেন এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন। আসমুদ্র হিমাচলের মানুষ বিশ্বাস করেন যে নরেন্দ্র মোদীর গ্যারান্টি, কারণ নরেন্দ্র মোদীর গ্যারান্টির অর্থ হচ্ছে গ্যারান্টিকে পুরো করার, সম্পূর্ণ করার, বাস্তবায়িত করার গ্যারান্টি।
আজকে তিনি এই আইন সংসদে নিয়ে এসেছেন, উভয় কক্ষে বিল পাশ হয়েছে। বিরোধিতার জন্য বিরোধিতা করে যারা পশ্চিমবঙ্গের মাটিতে এখনো বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে নির্বাচনের আগে, যারা এসআইআর থেকে শুরু করে 100 দিনের কাজ পর্যন্ত নিয়ে মানুষের সামনে বক্তব্য রাখছেন, আজকে তাদের একবার প্রশ্ন করার প্রয়োজন আছে যে সারা ভারতবর্ষে মনরেগা চলেছে। ভারতের সরকার কোনোদিন দাবি করেনি যে এটা ফুল প্রুফ সিস্টেম। অতীতে যারা এই প্রকল্পকে চালু করেছিলেন তারাও দাবি করেননি যে মনরেগায় কোনো রাজ্যে দুর্নীতি হয়নি। বিজেপি শাসিত রাজ্যেও যে দুর্নীতি হয়নি এ কথা কোনোদিন দলের পক্ষ থেকে বলা হয়নি। কিন্তু অন্যান্য রাজ্যে এই প্রকল্প নিয়ে কোথাও কোনো আন্দোলন নেই, কোনো মুখ্যমন্ত্রীর এত বিবৃতি নেই, দিনের পর দিন কোনো অভিযোগ নেই। আজকে এই প্রকল্পে সারা দেশ জুড়ে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যাদের চিহ্নিত করা হয়েছে, প্রয়োজনে বহু রাজ্যে তাদের সম্পত্তি বা তাদের ব্যাংক অ্যাকাউন্ট সিজ করা হয়েছে। রাজ্য সরকার এগিয়ে এসে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে এই প্রাতিষ্ঠানিক লুটকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা প্রচারের মাধ্যমে, কেন্দ্রের বঞ্চনার নামে, বিমাতৃসুলভ আচরণের নামে আসলে গরিব মানুষের অধিকারটাকে কেড়ে নিয়েছে। এই সরকার যারা মানুষের সামনে আজকে বিভিন্ন সময় বলছেন, তাদের সরকারের আমলে, মানে বন্ধু সরকারের আমলে রাজ্য সরকারের কাছে কত টাকা এসেছিল? 2,13,220 কোটি টাকা। আর তারপরে বিজেপি সরকারের আমলে, মানে নরেন্দ্র মোদীর সরকারের আমলে, এনডিএ সরকারের আমলে এসেছে এখন পর্যন্ত, যখন বন্ধ হয়ে যাবার কিছুটা হলেও টাকা তো পাচ্ছেন, 7,81,302 কোটি টাকা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।